একটা ছোট্ট শিশু, যার জন্মের আগেই মারা যায় বাবা, যে ছেলেকে মা একা ফেলে রেখে চলে গিয়েছিল অন্য সংসারে, যে ছেলেটা সারা জীবন কাটিয়েছে একাকিত্ব, রাগ, ভয় আর অদ্ভুত রহস্যের মধ্যে, সেই ছেলেটাই একদিন বদলে দেয় পুরো পৃথিবীর বিজ্ঞান। ভিজুয়াল ধীরে ধীরে নিউটনের পোর্ট্রেট দেখা যাচ্ছে। মানুষ তাকে বলে স্যার আইজ্যাক নিউটন। এই মানুষটাই জীবনের অনেক সময় কাটিয়েছে গুপ্ত রসায়ন, মানসিক যন্ত্রণা আর ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে। আজ আমরা জানব নিউটনের জীবনের সেই অজানা সত্যি গল্প, যা বইয়ের পাতায় পুরোটা কখনো লেখা হয়নি। চ্যাপ্টার 1, জন্ম ও অন্ধকার শৈশব। 1652 সালের ডিসেম্বর, ইংল্যান্ডের ছোট্ট গ্রাম উলসথর্প। এক দুর্বল শিশুর জন্ম হয়। এতটাই দুর্বল ছিল যে মানুষ ভেবেছিল সে হয়তো বাঁচবেই না। জন্মের আগেই মারা যান তার বাবা। মাত্র 3 বছর বয়সে তার মা অন্য একজনকে বিয়ে করে চলে যান। ভিজুয়াল, ছোট্ট নিউটন জানালার পাশে একা বসে। ছোট্ট আইজ্যাককে রেখে যাওয়া হয় দাদির কাছে। এই একাকিত্ব, এই অ্যাবান্ডনমেন্ট তার পুরো জীবনকে বদলে দেয়। পরে নিজের ডায়েরিতে নিউটন লিখেছিল, সে রাগে তার মা আর সৎবাবার বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছিল। ভাবুন, একটা শিশুর ভেতরে কতটা কষ্ট জমলে এমন চিন্তা আসে। স্কুলে নিউটন খুব জনপ্রিয় ছিল না, চুপচাপ, একলা, অদ্ভুত স্বভাবের। কিন্তু আর মাথার ভেতর চলত অন্যরকম এক পৃথিবী। সে খেলনা ভেঙে নতুন জিনিস বানাতো, কাঠ দিয়ে উইন্ডমিল বানাতো, পানির গড়ি বানাতো। মানুষ বুঝতে পারেনি এই নীরব ছেলেটাই একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবে। 2, ক্যামব্রিজ ও জ্ঞানের ক্ষুধা। 1661 সালে নিউটন ভর্তি হয় ক্যামব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজে। কিন্তু তার জীবন তখনও সহজ ছিল না। অভাবের কারণে অন্য ছাত্রদের কাজ করতে হতো তাকে। তবুও তার জ্ঞানের ক্ষুধা ছিল ভয়ঙ্কর। সে রাতের পর রাত জেগে পড়ত। গ্যালিলিও, ডেকার্ট, কেপলার। সে শুধু বই পড়ত না, সে প্রশ্ন করত, কেন, কিভাবে, প্রকৃতি আসলে কাজ করে কিভাবে। কিন্তু ঠিক তখনই ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর প্লেগ। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, আর নিউটন ফিরে যায় গ্রামের বাড়িতে। কেউ জানত না এই আইসোলেশনই জন্ম দিতে চাচ্ছে বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর বিপ্লব। চ্যাপ্টার 3, দ্য মিরাকল ইয়ার্স। 1635 থেকে 1627। এই সময়টাকে বলা হয় নিউটনস মিরাকল ইয়ার্স। মাত্র 2 বছরের মধ্যে সে তৈরি করে ক্যালকুলাসের ভিত্তি, আলোর নতুন ব্যাখ্যা আর গ্র্যাভিটির ধারণা। ভিজুয়াল, আপেল গাছ থেকে আপেল পড়ছে। হ্যাঁ, সেই ফেমাস অ্যাপল স্টোরি। একদিন নিউটন বসেছিল বাগানে। একটা আপেল নিচে পড়ে, আর তার মাথায় আসে প্রশ্ন, আপেলটা নিচেই কেন পড়ল, উপরে কেন গেল না? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। নিউটন বুঝতে পারে যে শক্তি আপেলকে নিচে টানে, সেই শক্তি চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরিয়ে রাখে। মানে একই নিয়মে চলছে পুরো মহাবিশ্ব। এখানেই শেষ না, সে ক্যালকুলাস আবিষ্কার করে। সেটা ছাড়া আজকের ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, এআই, স্পেস সায়েন্স কিছুই সম্ভব হতো না। কিন্তু মজার ব্যাপার হলো, সে তার গবেষণা লুকিয়ে রাখত, কারণ সে ভয় পেত কেউ তার আইডিয়া চুরি করে নেবে। চ্যাপ্টার 4, আলোর রহস্য। গ্লাস প্রিজম লাইট এফেক্টস। নিউটনের আরেকটা বিপ্লবী আবিষ্কার ছিল আলোর রহস্য। মানুষ ভাবত সাদা আলো পিওর, কিন্তু নিউটন প্রিজম ব্যবহার করে দেখায় সাদা আলো আসলে 7টা রঙের মিশ্রণ, ঠিক রংধনুর মতো। এই এক্সপেরিমেন্ট পুরো অপটিক্স বিজ্ঞানকে বদলে দেয়। সে আরও তৈরি করে রিফ্লেক্টিং টেলিস্কোপ, যেটা আগের টেলিস্কোপের চেয়ে অনেক শক্তিশালী ছিল। আজকের মডার্ন টেলিস্কোপ টেকনোলজির ফাউন্ডেশন তৈরি হয় এখান থেকেই। চ্যাপ্টার 5, অন্ধকার নিউটন। নিউটনের জীবনের সবচেয়ে অদ্ভুত দিক ছিল তার ডার্ক সাইড। সে সিক্রেটলি অ্যালকেমি নিয়ে কাজ করত, মানে ধাতুকে সোনায় পরিণত করার রহস্য। হাজার হাজার পৃষ্ঠা লিখেছিল সে।
পারদ গুপ্ত প্রতীক রহস্যময় ফর্মুলা অনেকে বিশ্বাস করে তার কিছু রিসার্চ আজও পুরোপুরি বোঝা যায়নি অ্যান্ড আর ছিল ভয়ঙ্কর ইগো বিজ্ঞানী রবার্ট হুকের সাথে তার যুদ্ধ ছিল কিংবদন্তির মতো হুক দাবি করেছিল গ্র্যাভিটির আইডিয়া আগে তার মাথায় এসেছিল নিউটন ক্ষেপে যায় পরে যখন হুক মারা যায় অনেকে বলে তার পোর্ট্রেট পর্যন্ত রহস্যজনকভাবে হারিয়ে যায় নিউটন সহজে কাউকে বিশ্বাস করত না বন্ধু কম ছিল প্রেম ছিল না বিয়ে করেনি কখনো সে ছিল ভয়ঙ্কর মেধাবী কিন্তু ভেতরে ভেতরে খুব একা না চ্যাপ্টার 6 মানসিক ভাঙন 1516 থেকে ভিয়েনা মিউজিক হঠাৎ ভেঙে পড়ে নিউটনের মানসিক অবস্থা ঘুমাতে পারত না বন্ধুদের অপর সন্দেহ করত অদ্ভুত অদ্ভুত চিঠি লিখত অনেকে মনে করে পারদ নিয়ে এক্সপেরিমেন্ট করার কারণে তার ব্রেন ড্যামেজ হয়েছিল আবার কেউ বলে সে ডিপ্রেশন আর বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল যে মানুষটা মহাবিশ্বের নিয়ম বের করেছিল সে নিজেই নিজের মনকে বুঝতে পারেনি না চ্যাপ্টার 7 ক্ষমতা অর্থ ও শেষ জীবন ডাবল জীবন টাই এক সময় থি স্ট্রং রয়্যাল সিনেম্যাটিক মিউজিক পরে নিউটন হয়ে যায় রয়্যাল মিন্টের প্রধান মানে ইংল্যান্ডের টাকা তৈরির দায়িত্ব সে জাল টাকা বানানো অপরাধীদের ধরতে নিজেই ইনভেস্টিগেশন করত অনেককে ফাঁসিও দেওয়া হয়েছিল তার এভিডেন্সের কারণে পরে তাকে দেওয়া হয় নাইট উপাধি তখন থেকে স্যার আইজ্যাক নিউটন কিন্তু এত ফেম এত পাওয়ার এত রেসপেক্ট তবুও তার জীবন ছিল একা কোনো পরিবার না কোনো সন্তান না শুধু গবেষণা আর এন্ডলেস চিন্তা এন্ডিং শেষ আলো 1820 মে ইমোশনাল অর্কেস্ট্রাল মিউজিক 1727 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউটন তাকে সমাধিস্থ করা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা রানীদের পাশে আজ আমরা গাড়ি চালাই রকেট পাঠাই স্যাটেলাইট ব্যবহার করি ফিজিক্স পড়ি এআই বানাই এসবের পেছনে কোথাও না কোথাও আছে নিউটনের ছায়া কিন্তু নিউটনের আসল গল্প শুধু সায়েন্সের না এটা একটা একাকী মানুষের গল্প যে নিজের অন্ধকারের সাথে যুদ্ধ করেই আলো এনে দিয়েছিল পুরো পৃথিবীতে হয়তো এ কারণেই যুক্তিদ্ধ একা পড়ে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের ভেতরেই সবচেয়ে বেশি অন্ধকার লুকিয়ে থাকে